কিন্তু আপনি তাদের এতগুলো মানুষ এখানে আন্দোলন করতেছে, পুরো পল্লী বিদ্যুৎ সমিতি 80টা সমিতি অচল হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। প্রায় 3 কোটির মতো গ্রাহক তারা বিদ্যুৎ বিভ্রাটের ভোগার মতো অবস্থার পরিস্থিতি তৈরি হচ্ছে। তাদের আন্দোলনটা আজকে প্রথম নয়, তাদের আন্দোলনটা শুরু হয়েছিল বিগত ফ্যাসিস্ট আমলে, এবং তাদের দাবিগুলো ফ্যাসিস্ট আমলে বারবার মেনে নেওয়ার ঘোষণা দিয়েছিল গভর্নমেন্ট, কিন্তু তাদের দাবিগুলো শেষ পর্যন্ত মেনে নেওয়া হয়নি। যতবার তারা আন্দোলন শুরু করেছে তাদেরকে আশ্বাস দিয়ে কাজে ফেরানো হয়েছে, কিন্তু যখন তারা কাজে সচল হয়ে গিয়েছে, কাজ শুরু করেছে, কর্ম ফিরে গিয়েছে, তখন আর গভর্নমেন্ট তাদের কথা রাখে নাই। তো সেই জায়গা থেকে তারা প্রত্যাশা করেছিল যে আগস্টের পরবর্তী সময় তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে, কিন্তু আগস্ট পরবর্তী সময় তারা যখন পুনরায় আন্দোলন শুরু করলো, তখন আমরা দেখতে পেলাম যে তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগিং করা হচ্ছে, ভারতের দালাল, তারপর হচ্ছে আওয়ামী লীগের দোসর, এই ধরনের আরো অনেক বিষয়। কেউ যদি সত্যিই ফেসিবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করে, তাহলে আপনারা তাকে গ্রেফতার করুন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খতিয়ে দেখুন যে কারা এটা করতেছে। সেটা না করে এবং তাদের দাবিগুলো পর্যালোচনা না করে ঢালাওভাবে তাদেরকে ভারতীয় দালাল, আওয়ামী লীগ ট্যাগ দেওয়া, আমি মনে করি জুলাই অভ্যুত্থানের সাথে একটা অবমাননা। কারণ জুলাই অভ্যুত্থান হয়েছিল ট্যাগিং কালচার রুখে দিতে। তো সেই বিষয়গুলো আমরা দীর্ঘদিন যাবত লক্ষ্য করছিলাম। তারা শুরু থেকে আন্দোলন করছিল সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে। তারা কিন্তু প্রথমেই কোনো আপনার দুর্ভোগমূলক কর্মসূচিতে যায়নি। তারা শুরু থেকে শান্তিপূর্ণভাবে তাদের জায়গায় মানববন্ধন করেছে, বিভিন্ন কর্মসূচি পালন করেছে, কিন্তু তাদের দাবিগুলোকে কর্ণপাত করা হচ্ছিল না। উল্টো যারা আন্দোলন করছে, যারা কথা বলছে, ফেসবুকে পোস্ট দিচ্ছে, লেখালেখি করছে, তাদেরকে শাস্তিমূলক করতে যাওয়া হচ্ছে দূর দূরান্তে। আপনি হয়তো মানে জানা থাকার কথা, গত 15 দিনের ভিতরে প্রায় 3000 লাইনম্যানকে শাস্তিমূলক করতে দেওয়া হয়েছে 400 কিলোমিটার দূরবর্তী স্থানে। তাহলে একটা মানুষের নতুন লাইন যেগুলো সে অন অফ করবে, সেগুলো চিনতে তো সময় লাগে। এখন দূরবর্তী স্থানে হঠাৎ করে দিয়ে সে কিভাবে এই ঝড় বৃষ্টির মধ্যে লাইনগুলো চিনবে এবং লাইন বিদ্যুৎ সচল রাখবে। উদ্দেশ্যমূলক ভাবে যেহেতু তারা কথা বলেছিল নিয়ে তাদেরকে ওই বদলিটা করা হয়েছে। তারপরে কিছুদিন পূর্বে কয়েকজন যারাই আন্দোলন করেছিল, কথা বলেছিল, তাদের নামে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে। তো এইভাবে তাদের কর্মসূচিগুলো পর্যায়ক্রমে চলতেছিল, কিন্তু এক পর্যায়ে তারা বাধ্য হয়ে যখন তারা দেখছে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করা যাচ্ছে না, কোনো সমাধান আসতেছে না, তারা তাদের মতো চেষ্টা করছে শান্তিপূর্ণভাবে সমাধান করার জন্য। যখন তারা দেখলো যে তাদের দাবিকে কোনোভাবে কর্ণপাত করা হচ্ছে না, এক পর্যায়ে তারা বাধ্য হয়ে তারা মহারাষ্ট্র ঢাকা কর্মসূচি দিয়ে শহীদ মিনারে তারা অবস্থান করছেন। আপনারা যদি শহীদ মিনারে যেয়ে থাকেন তাহলে দেখবেন তারা কি মানবতর ভাবে সেখানে জীবনযাপন করছে, অবস্থান করছে। এই যে প্রচন্ড বৃষ্টি পড়ছে এবং এর আগে ছিল প্রচন্ড রোদ, এই রোদ বৃষ্টি ঝড়ে ভিজে পুড়ে একাকার হয়ে এখানে দিনের পর দিন তারা অবস্থান করছে, আজকে 10ম দিন চলে। এবং অধিকাংশ কর্মচারী এখানে চলে আসার কারণে, অধিকাংশ লাইনম্যান এখানে চলে আসার কারণে বেশ কিছু জায়গায় কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের জায়গাটা তৈরি হচ্ছে। এবং সর্বশেষ আজকে জ্বালানি উপদেষ্টা সম্ভবত সাভারের একটা বিদ্যুৎ সমিতির পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তিনি থাকা অবস্থায় সেখানকার সকল কর্মচারী একত্রিত হয়ে প্রধান উপদেষ্টার সামনে কিন্তু চেয়ারম্যানকে ভুয়া বা বিভিন্ন স্লোগান তারা দিয়েছে এবং তাদের এই 7 দফা দাবির পক্ষে সমর্থন জানিয়েছে। অর্থাৎ তাদের এই 7 দফা দাবি, আমরা যত জানতে পেরেছি যে তাদের এই সব 7 দফা দাবিটা হচ্ছে তাদের সবার সম্মিলিত দাবি। এখানে তারা ঐক্যবদ্ধভাবে এবং একত্রিত। তো এই আন্দোলন যদি চলতে থাকে, ঈদুল আজহা ঘনিয়ে আসতেছে, তাহলে তারা কি ঈদুল আজহাকে এখানেই পালন করবে? আর গ্রাম অঞ্চলে যে বিদ্যুৎ বিভ্রাট চলছে সেগুলো কি এভাবেই চলবে? আমরা আমাদের পক্ষ থেকে বারবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলাম, যোগাযোগ করার চেষ্টা করেছিলাম পল্লী বিদ্যুৎ উপদেষ্টার সাথে, যে আপনি এই বিষয়টাকে কিভাবে চিন্তা করতেছেন, এই বিষয়টা সমাধান কেন করতেছেন না, বা এই বিষয় নিয়ে আপনাদের চিন্তাটা কি? তখন আমরা দারুণভাবে হতাশ হয়েছি যে তাদের মধ্যে আন্দোলনকারীদের সাথে বসা তো দূরের কথা, আমাদের সাথে বসার মতো সৎ সাহস তাদের নাই। তারা আন্দোলনকারীদেরকে ফেসই করতে চায় না। তাহলে আন্দোলনকারীদের সাথে যদি আপনি আলাপ আলোচনাই না করেন, তাহলে এটা আপনি সমাধান কিভাবে করবেন? আপনি আলাপ আলোচনা করার আগেই তাদেরকে ভারতীয় দালাল, আওয়ামী লীগের দোষর ট্যাগ দিয়ে দিচ্ছেন। তার মানে তো আপনি বিষয়ের উদ্দেশ্যমূলক, আপনি কর্তৃত্ববাদী আচরণ করতেছেন।
আমাদের পক্ষ থেকে আমরা বারবার সেই দাবিগুলো জানানোর চেষ্টা করেছি এবং বলার চেষ্টা করেছি যে আপনারা তাদের 7 দফা দাবি যদি অযৌক্তিক হয় সেগুলো আপনার আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করুন, কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক, কোনটার যৌক্তিকতা কতটুকু, বা কোনটা মানা যাবে বা কোনটা মানার মতো না, সেগুলো আপনার আলাপ আলোচনা করে নির্ধারণ করুন। কিন্তু আপনি তাদের এতগুলো মানুষ এখানে আন্দোলন করতেছে, পুরো পল্লী বিদ্যুৎ সমিতি 80টা সমিতি অচল হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। প্রায় 3 কোটির মতো গ্রাহক তারা বিদ্যুৎ বিভ্রাটের ভোগার মতো অবস্থার পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন আপনাদের টনক করতেছে না। বারবার বলার পর থেকে আপনারা এতদিন ধরে আন্দোলন চলতেছে, 4-5 জন মিলে যদি শাহবাগ রাস্তায় আটকায় দেয় দেখবেন যে সেটা বিশাল বিশাল নিউজ হবে। কিন্তু এরা এতদিন ধরে এখানে আন্দোলন করছে, সেটা নিয়ে খুব ভালো কাভারেজ আমরা দেখি। অন্তত আমার চোখে পড়ে নেই, আর কি হয়তো হয়েছে, আমার চোখে পড়ে। তো সেই জায়গা থেকে আমরা দাবি জানাচ্ছি যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে তাদের সাথে বসুন এবং এটাকে সমাধান করুন। ঈদুল আজহা চলে আসছে, যতটুকু দাবি যৌক্তিক মানার মধ্যে সেগুলো আপনারা মেনে নিন, যতটুকু অযৌক্তিক সেটা কেন অযৌক্তিক তাদেরকে বুঝান, আলাপ আলোচনা করে সমাধান করুন। কিন্তু আপনাদের কর্তৃত্ববাদী আচরণের কারণে এই 45,000 লাইনম্যান এবং কর্মচারীদেরকে আপনার ভোগান্তির মধ্যে ফেলবেন না। 3 কোটি 3.5 কোটি গ্রাহককে আপনার ভোগান্তির মধ্যে ফেলতে পারেন না। আপনার কর্তৃত্ববাদী আচরণের কারণে আজকে 3 কোটি গ্রাহক বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হচ্ছে। এর দায়ভার কার? আপনারা চাইলে এই সমস্যা অনেক আগে সমাধান করতে পারতেন। আজকে তারা 10 দিন ধরে বসে আছে। আপনার একটা প্রতিনিধি টিম এখানে গেছে দেখার জন্য যে তারা কি দাবি নিয়ে আসছে। আপনি এসি রুমে বসে বিভিন্ন নির্দেশনা দিলে এটা কি হবে? তারা রোদ বৃষ্টি ঝড়ে পুড়তে স্যার, আপনি এসি রুমে বসে নির্দেশনা দিচ্ছেন।